হজ মূলত জীবন বদলে দেওয়ার টার্নিং পয়েন্ট। হজ হলো জীবনকে বদলাবার পয়েন্ট। বলেন, জীবনকে বদলাবার কি পয়েন্ট? কারণ রব সিদ্ধান্ত নিয়েছেন হজের দ্বারা পেছনের রেজিস্টারকে সাফ করে দিবেন। এটা রবের সিদ্ধান্ত। হজের দ্বারা পেছনের রেজিস্টার কি? বাংলাদেশে কালো টাকা সাদা করা হয়, হজের দ্বারা কালো রেজিস্টারকে সাদা করা হয়। কি হজ হলো কালো রেজিস্টারকে সাদা করার কি ফর্মুলা। শুধু কালো রেজিস্টারকে সাদাই করেন না, বলকে আল্লাহ তাআলা পেছনের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়া দেন। তবে 3টা শর্ত দিয়েছেন। 3টা শর্ত। কয়টা শর্ত? ওই গ্রামীণ ফোনে এক মিনিটে 7 পয়সা, তবে শর্ত প্রযোজ্য। তবে কি শর্ত প্রযোজ্য? এখানেও আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন 3টা শর্ত যদি তুমি পুরা করো, 3টা শর্ত যদি তুমি পুরা করো, তো ফালিয়াজিদুল্লাহ গফুরুর রহিমা, তা আমাকে গফুর পাবা, রহিম পাবা। সুবহানাল্লাহ। কয়টা শর্ত পুরা করলে? 3 শর্ত। বলেন কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত হলো তাওবা, 2 নাম্বার শর্ত হলো ঈমান, আর 3 নাম্বার শর্ত হলো আমলে সালেহ। 3টা শর্ত। এই 3 শর্ত যদি হয় তো সমস্ত গুনাহ মাফ। প্রথমত কি করে? কলম দিয়ে দাগ দিয়ে দেয়। আমরা পেন্সিল দিয়া, কাঠ পেন্সিল দিয়া ভুলটা দাগ দেয় না? প্রথমটা হলো দাগ দিয়ে দেয়, দাগ। এরপরে আরও যখন বেশি করে তখন এটার উপরে সাদা কালি দিয়ে দেয়, সাদা কালি। এরপরে যখন আরও বেশি করে পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে, পৃষ্ঠাটা ছিঁড়া ওটার পরিবর্তে নেকি বদলায় দেয়। আগে তো বার দাগ ছিল, পরের বার সাদা কালো দেখা যায়, আর এবার আর দেখাই যায় না। কি হয়? এটাকে বলে তাবদীলুল্লাহ সাইয়্যাত বিল হাসানাত। আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলায় দেন। তবে শর্ত, 1 নম্বর শর্ত হলো তাওবা। 1 নম্বর শর্ত কি বলেন? তাওবা। তাওবা হলো 4টা জিনিসের নাম হলো তাওবা। বলেন 4টা জিনিসের নাম তাওবা। কয়টা? 4টা জিনিসের নাম হলো কি? যেমন আমাদের গাড়িটা 4 চাকা দিয়ে চলে, সব ঠিক আছে, শুধু 1 চাকা হাওয়া নাই, এই গাড়ি চলবে। 4টা চাকাও লাগবে, 4 চাকার হাওয়াও লাগবে। সব শর্ত পুরা করবে, তখন এই 4 চাকা চলবে। আল্লাহ তাআলা আমার গুনাহকে মুছে দিবেন 4 শর্তে। আগে হলো 3 শর্ত, প্রতিটার ভিতরে আবার কিছু কি আছে? অনুচ্ছেদ আছে। তাওবার মধ্যে 4টা অনুচ্ছেদ আছে, 4টা অনুচ্ছেদ। বলেন তাওবার মধ্যে কয়টা? ক, খ, গ, ঘ, 1, 2, 3, 4। প্রথম হলো কালউ মা কান। পেছনের জীবনে যত গুনাহ ছিল এগুলো সমূলে ছেড়ে দেওয়া। এগুলো কি? আমাদের দেশে আমরা ছোটবেলায় ধান ক্ষেত থেকে ঘাস তুলতাম, আব্বা কইতো কাশি দিয়ে কাটিস না, বাড়াল দিয়ে তোল। কাঁচি দিয়ে কাটলে আবার বের হবে, আর বাটাল দিয়ে তুললে শিকড় সহ উঠে আসবে। তো এটা হলো কালউ মা কানা, গুনাহকে শিকড় সহ উপড়ে ফেলে দেওয়া। গুনাহ শিকড় সহ উপড়ে ফেলে দেওয়া। বলেন ঘরে টেলিভিশন আছে, আপনি টেলিভিশনের দিকে দেখতেছেন আর হাজী সাহেব মানুষ ইস্তেগফার করতেছেন, এটা হলো আল্লাহর সাথে তামাশা করতেছেন। বলে সাবহা বারলাব, সাবহা বারকাফ, ইস্তেগফার বারলাব। হাতে তসবিহ, মুখে ইস্তেগফার, দিল আজ পুর জাওকে গুনাহ।
দিল পুরা পুরা গুনার জওকে, গুনার শौके, गुनार आग्रह दिल पूरा पूरा, लेकिन मुखे इस्तिगफार हाथे तस्बीह, दिल गुनाहे भरा। मासियत रा खंदाह मी आयाद जे इस्तिगफारे मा, आमादेर ए इस्तिगफारे गुनाह हासे। की बोलছি বলেন? আমাদের এই ইস্তিগফারে গুনাহ কি করে? হাসে। গুনাহ কয় তুই কীর্তি কস, আস্তাগফিরুল্লাহ কীর্তি কস, তুমি কেন বলছো আস্তাগফিরুল্লাহ? বাকি এটারও ক্ষতি নাই, এটারও লাভ আছে, এটারও কি আছে? এটারও লাভ আছে। বলে তাহলে কি এটাও ছেড়ে দিব? না, এটা ছাড়তে বলি নাই তো। তাহলে কি ইস্তিগফার ছাড়তে বলছি না গুনাহ ছাড়তে বলছি? এখন উল্টা বুঝলে কেমন হইব? যেমন ধরেন আপনার 5 টাকার একটা কয়েন পড়ে গেছে, আপনার হাতের ঘড়িটা পড়ে গেছে রাস্তার পাশের নালা, এটাতে পেশাবও আছে, পায়খানাও আছে, মানুষের ড্রেনে পড়ে গেছে। তা আপনি এখন কি করবেন? ওখানে পানি ঢেলে দিবেন, দমকল দিয়ে যদি ওই ড্রেনে পানি ঢেলে দেন, আচ্ছা কতদিন পানি ঢাললে আপনার ঘড়িটা পরিষ্কার হবে? আর যদি এটা তুলে নিয়ে আসেন, ওখান থেকে তুলেন, ভিন্ন পরিবেশে নেন, এবার যদি 1 গ্লাস পানি ঢেলে দেন পরিষ্কার। কি ভাই, এখন পরিষ্কার করতে কতক্ষণ লাগছে? 1 গ্লাস পানি। আর তখন পরিষ্কার করতে মেশিনও কাজ হবে। কি ভাই, তাইলে মেশিনও কভার হয় না। 2-4 দিন নয়, 1 মাস লাগাইলেও হবে না, 12 বছর লাগাইলেও হবে না। কি লিগা? এটা ড্রেনে পড়ে আছে, ওটাকে আগে তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন করো, তার পরিবেশ। এই জন্য গুনার পরিবেশ ছেড়ে দেওয়া। বলেন, যেই পরিবেশে গুনাহ হয় এই পরিবেশ ছেড়ে দেওয়া, যেই পরিবেশে গুনাহ হয় এই পরিবেশ কি করা? ছেড়ে দেওয়া। ঘাস, ওই যে বনাজি ঘাস, এগুলো আবার উঠে কেন? শিকড় রয়ে গেছে। টেলিভিশন ঘরে থাকা মানে শিকড় রয়ে যাওয়া। কি বলছি বলেন? টেলিভিশন ঘরে থাকা মানে কি? ডিশের লাইন ঘরে রাখা মানে কি? শিকড় রয়ে যাওয়া। মোবাইল শিকড় রয়ে যাওয়া। শিকড় কি? শিকড় রয়ে যাওয়া। তো শিকড় রয়ে গিয়ে যদি আপনি পানি ঢালেন, বিষে দিয়ে দিলেন, বিষ, লেকিন কয়েকদিন পরে আবার উঠে গেছে। বাস্তব না বাস্তব? খেতে বিষ দিয়ে দিলেন, কয়েকদিন পরে আবার উঠে কি না? আবার উঠে। শিকড় থাকলে উঠবে। এই জন্য তওবার 1 নম্বর হলো কালউ মা কান, শিকড় সহ উপড়ে ফেলা। যত গুনাহ ছিল আজকে থেকে সব ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ। গুনার পরিবেশ ছেড়ে দেওয়া। গুনার পরিবেশ, গুনার পরিবেশ কি? হাজি আর গুনার পরিবেশ একসাথে হইতে পারে না। হাজি আর গুনার পরিবেশ একসাথে। বিখ্যাত তাবেঈ হযরত আসিম তিনি বলেন, আজীব এক কথা, মনে হয়েছে